বেকার ভাতা বলে একটা ভাতা চালু রয়েছে। অনেক সময় আমরা না জানার কারণে নির্দিষ্ট ডকুমেন্ট না নিয়ে যাওয়ার কারণে আবেদনটা সম্পূর্ণ করতে পারি না। সো আজকে আমরা বেকার ভাতা কি এটা আসলে অনেককেই আমরা জানি, বিশেষ করে যারা ইটালিতে রয়েছে। আমি একটু ছোট্ট করে বলে নিচ্ছি। বিশেষ করে ইটালিতে যারা রয়েছি, আমরা যখন কাজ করি, কাজ যদি না থাকে, অনিচ্ছাকৃতভাবে যদি আমরা কাজ হারিয়ে থাকি এবং বিগত সময়ে যদি মিনিমাম 13 সপ্তাহ কাজ করে থাকি, তাহলে যখন আমাদের কাজ না থাকে সরকার কর্তৃক একটি ভাতা প্রদান করা হয়, যেটা অ্যাকচুয়ালি নাসপি বা যেটাকে আমরা ডিসোকুপেশন অথবা বেকার ভাতা বলে জেনে থাকি। এটা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? প্রথম কথাই হচ্ছে সৌজন্য যদি আপনার রিনিউ করতে দিয়ে থাকেন, অর্থাৎ মেয়াদ যদি না থাকে, তাহলে অবশ্যই আপনার রিসিভুদরটা সাথে দিতে হবে। 2 নম্বর হচ্ছে হয় পাসপোর্ট অথবা রেসিডেন্স কার্ড অথবা পাতেন্তে। রেসিডেন্স না থাকলে বা রেসিডেন্স যদি এক জায়গায় থাকে এবং আপনি যদি অন্য জায়গায় থাকেন, তাহলে অবশ্যই অস্পিতি। কাজের কন্ট্রাক্ট পেপার, কাজের একটি বুস্তা পাগা। যদি আপনাকে মালিক লিসেন্সটা করে থাকে, তাহলে মালিকের যে লিসেন্সটা করার যে ডকুমেন্টটা, অর্থাৎ আপনাকে যে চাকরিচ্যুত করেছে তার লেটারটা অবশ্যই লাগবে। আর পার্ট টাইম কন্ট্রাক্ট থাকা অবস্থায় যদি ডিসোকুপেশনে মারা হয়, সেক্ষেত্রে অবশ্যই ইউনিল্যাবটা অবশ্যই লাগবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা ডিসোকুপেশনে এখন থেকে নিজেরাই মিওচিপি অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে নিজের মোবাইল থেকে। আপনি সেটা যেই শহরেই থাকুন না কেন, হয়তো আপনার সময়ের অভাব, আপনি যেতে পারছেন, আপনি মোবাইল দিয়ে এটা করে ফেলতে পারবেন ডিসোকুপেশনে। ইতালিতে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য মিওচিপি অ্যাপস নিয়ে আসছে দারুণ কিছু ফিচার, যেমন ইজে ডিসোকুপেশনে আসেননিও উনিকো। হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রিতে আবেদন করতে পারবেন, সেটা আবার বাংলা ভাষায়। নতুন বছরের ইজেটা নিজেই করে ফেলুন একদম ফ্রিতে মিওচিপি অ্যাপস দিয়ে। কোনো ডকুমেন্টস সাবমিট করতে বাকি থাকলে অথবা ভুল করলে, তাহলে কিছুক্ষণের ভিতরে মিওচিপি প্রতিনিধির টিম যোগাযোগ করবে। তাহলে আর দেরি কেন? এক্ষুনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মিওচিপি, ডাউনলোড করে আপনার হাতে থাকা স্মার্টফোনের সঙ্গে আপনিও স্মার্ট হয়ে যান।